কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে তিলকের জ্ঞান ফিরলে থানায় নিয়ে গেলে মেজো কাকি চিত্রার নাম বলে দিল তিলক। কথা ও অ্যাবির কাছে ধরা পড়ে যায় তিলক, কিন্তু তিলক সব সত্য বলার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তিলককে অচেতন অবস্থায় থানায় নিয়ে আসে প্রত্যয়। তারপর থানায় নিয়ে এসে তিলকের স্থান ফিরে এলে তিলক থানায় এসে নিজেকে দেখে ভয় পেয়ে যায়। এরপর পুলিশের ভয় এবং জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে সকলের সামনে সেদিন কার কথা মতো সে ওই মুকুটটি চুরি করেছিল সে চিত্রার নাম বলে দিল তিলকবাবু। তারপর সবাই তিলকের মুখে এমন কথা শুনে বিশ্বাস করতে পারছে না, এজন্য সবাইকে বিশ্বাস করাতে নিজের ফোন থেকে সব কল রেকর্ডিং সবাইকে শুনিয়ে দিল তিলক। তারপর সবকিছু শোনার পর কি করবে এবার অ্যাভি কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে চিত্রার ছেলে ও মেয়ে তো কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারছে না। তাদের মাঝে এইরকম একটা জঘন্য কাজ করবে এটা তারা ভাবতেও পারেনি। তাহলে কি এবার তিলকের কোনো দোষ নেই বলে তিলককে ছেড়ে দেবে, নাকি তিলককে সাথে নিয়ে নিজেদের বাড়িতে গিয়ে সকলের সামনে এবার চিত্রার আসল মুখোশ খুলে দেবে তিলকবাবু? বন্ধুরা, কি হবে এবার? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।